হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তো দেখো, এই একটা প্রবলেম যে মুম্বাই থেকে এক ভদ্রমহিলা আমাকে সেন্ড করেছেন। তো ওনার স্টুডেন্টের মানে এই প্রবলেমটা সলভ করার জন্য। তো তোমরা মানে সমস্ত স্টুডেন্টস যেন এই প্রবলেমটা তোমরাও যেন একদম শিখতে পারো, এই কারণে আমি সবার জন্য তৈরি করছি এই ইউটিউব ভিডিও। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো দেখো, এই প্রবলেমটা কেমন আছে দেখো, যে লেখা যে কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল এবিসি সাজ দ্যাট এবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার অ্যান্ড হচ্ছে বিসি equal to 7.5 centimeter and AC is equal to 8.5 centimeter. Measure B angle B and name the triangle based on the sides and angles. তাহলে এটা এই ট্রায়াঙ্গেলটা ড্র করার পরে বি অ্যাঙ্গেলটা মেজার করতে হবে, আর কি করতে হবে যে নেম দ্য ট্রায়াঙ্গেল বেসড অন দ্য সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস। তাহলে সাইডস এবং অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে ট্রায়াঙ্গেলটার একটা নামকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, যে ট্রায়াঙ্গেলটা ড্র করতে গেলে সাইডগুলো এখানে ড্র করে নিতে হবে। তাহলে প্রথমে এবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তাহলে 4 সেন্টিমিটার এখানে তাহলে ড্র করতে গেলে দুই সাইডে স্কেল দিয়ে এখানে পয়েন্টিং করে নাও। তা আমি পেন দিয়ে ড্র করছি, তার কারণ হচ্ছে পেন্সিল দিয়ে ড্র করলে যদি তোমরা মানে পিকচার কোয়ালিটি স্পষ্ট না পাও, ওই কারণে পেন দিয়ে ড্র করছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই এক্সামের সময় পেন্সিল দিয়ে ড্র করবে। তো দেখো বিসি ইকুয়াল টু 7.5। ঠিক আছে, তাহলে এখানে 7.5 পর্যন্ত এখানে পয়েন্টিং করে নিয়ে অ্যাড করে দিলাম দুটো পয়েন্ট। তাহলে লিখবো হচ্ছে বিসি ইকুয়াল টু 7.5 सेंटीमीटर। उसका बाद AC इक्वल टू 8.5 সেন্টিমিটার, এটা হচ্ছে এসি। ঠিক আছে, তিনটে সাইড ড্র করলাম। করার পরে এবার তোমরা একটা চেক করতে পারো এখানে যে তিনটে সাইড দিয়ে অ্যাঙ্গেল ড্র করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। দেখো, স্মল আর দুটো সাইডকে অ্যাড করলে কী হবে, 7.5 প্লাস 4 করলে 11.5। তাহলে 11.5টা অবভিয়াসলি 8.5-এর থেকে গ্রেটার, তাহলে অবশ্যই ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে। তাহলে এখানে বিসিটাকে এখানে ভূমি তৈরি করতে পারো, বেস এখানে ফর্ম করা যায়। তাহলে আমরা কি করব, প্রথমে এরকম নিচের দিকে একটা লম্বা লাইন সেগমেন্ট নিচ্ছি, যেটা হচ্ছে 7.5-এর থেকে বেশি। ঠিক আছে, তাহলে প্রথমে নিয়ে নিলাম। তো এরপরে কি করতে হবে, আমরা বিসিটাকে টার্গেট করেছি বেস তৈরি করার, অর্থাৎ ভূমি তৈরি করার। তাহলে এখানে বিসিটার ইকুয়াল আর্ক নিয়ে এখানে কাটতে হবে। ঠিক আছে, তো এখানে কাটলাম, কেটে নিয়ে এখানে পয়েন্টিং করে দিলাম এবং লিখে দিলাম বিসি 7.5 সেন্টিমিটার। এবার কি করব, যেহেতু এখানে বি আর সি এখানে পয়েন্টটা এখানে আছে, এই বিন্দুটা এখানে আছে, তাহলে নিশ্চয়ই এই বিন্দুটা উপরে থাকবে। তাহলে এবার আমরা হয় এবি এর সমান, এখানে আমরা এবি এর সমান করে সমান আর্ক নিয়ে এখানে ড্রয়িং করব। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে। ঠিক আছে, ভালো করে দেখো এইভাবে। আবার এবার কি করব, তাহলে এটা হয়ে গেল, এটা এ বিন্দু হবে। তাহলে এবার এসি এর সমান করে মানে এই লাইন সেগমেন্টের সমান করে একটা আর্ক নিতে হবে, নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এখানে ড্রয়িং করতে হবে। তাহলে এখন ইন্টারসেক্ট এখনও করিনি, তার মানে হচ্ছে এবিকে আবার নিতে হবে, নিয়ে ইন্টারসেক্ট করাতেই হবে। তাহলে এবিকে আবার আর্ক নিয়ে আবার কিন্তু এখানে নিয়ে নিলাম এবং ইন্টারসেক্টিং পয়েন্টটা খুঁজে পেলাম।
ঠিক আছে, তাহলে এখানে ইন্টারসেক্টিং পয়েন্টকে একটু পয়েন্টিং করলাম আর দিয়ে দিলাম এ বিন্দু। এবার কিন্তু অ্যাড করে দিতে হবে, এ বিন্দুর সাথে বি বিন্দু অ্যাড করে দিতে হবে। তো যে সমস্ত স্টুডেন্ট বাংলা বুঝতে পারো না তাদের জন্য আমি হিন্দিতে ব্যাখ্যা করে দেবো। আমি ড্রয়িংটা করে নিই, তারপরে তাহলে এসিও অ্যাড করে দিলাম। তো এবি ইকুয়াল টু এখানে 4 সেন্টিমিটার, তাহলে ট্রায়াঙ্গেল এবিসি ইমপ্লাইজ এবি ইকুয়াল টু 4 সেমি, বিসি ইকুয়াল টু 7.5 সেন্টিমিটার and AC इक्वल टू 4 सेंटीमीटर। तो पहले क्या करना पड़ेगा, पहले जो 3 साइड है इसका पहले ड्राइंग करना पड़ेगा। ड्राइंग करने के बाद देखना पड़ेगा जो कौन सा साइड का बेस करना पड़ेगा। तो कोई बात नहीं, बेस कोई भी साइड तुम लोग कर सकता है, लेकिन यहाँ पर ए बी ये AC साइड का बेस बेस कर सकता है, BC साइड का बेस बेस कर सकता है, और AB साइड का भी बेस कर सकता है। तो मैंने चूज़ किया BC साइड को मैंने बेस किया, तो इसलिए BC का जो लाइन सेगमेंट का इसका इक्वल आर्क लेने के बाद एक लाइन सेगमेंट पहले ड्रॉ किया, उसका ऊपर से इस साइड में लेफ्ट हैंड साइड में यहाँ पर यहाँ से इस पॉइंट से इस पॉइंट मतलब C पॉइंट काटने के बाद मिल जाएगा BC 7.5 सेंटीमीटर। उसके बाद क्या करना पड़ेगा, B से AB लाइन सेगमेंट का इक्वल आर्क लेने के बाद काटना पड़ेगा, और C ऑन C के साथ AC का लाइन सेगमेंट AC का इक्वल आर्क लेने के बाद AC ड्राइंग करना पड़ेगा। उसका बाद AB एंड AC ऐड करना पड़ेगा, तो मिल जाएगा ABC ट्रायंगल। यहाँ पर एक और पार्ट दे दिया, तो मेजर बी एंगल बी, तो एंगल बी का यहाँ पर मेजर करना पड़ेगा, अर्थात एंगल बी को एखाने माप करते হবে, मेजर करते বলছে মানে মাপ করতে বলছে। তাহলে দেখা যাক যে অ্যাঙ্গেল বি এখানে কি হচ্ছে। তাহলে অ্যাঙ্গেল বিটা এখানে মেজার করে দেখলাম যে এখানে তো প্রোটেক্টরে এখানে 90 ডিগ্রি শো করছে। হ্যাঁ, অ্যাঙ্গেল বিটা এখানে দেখা যাচ্ছে যে 90 डिग्री, তাহলে অ্যাঙ্গেल बी 90 डिग्री। तो लिखना पड़ेगा एंगल बी इक्वल टू 90 डिग्री। उसके बाद लास्ट लाइन में यहाँ पर मेंशन किया था मेजर बी एंगल, तो यहाँ पर मेजर किया और नेम द ट्रायंगल बेस्ड ऑन द साइड। तो साइड यहाँ पर ए बी इक्वल टू 4 सेंटीमीटर एंड AC का क्या होगा, AC का ड्राइंग 8.5, गलत लिख दिया यहाँ पर, तो 8.5 सेंटीमीटर। तो ऑन द साइड एंड एंगल्स, तो ऑन द साइड माने साइड এবং অ্যাঙ্গেলের উপর বেস করে এই ট্রায়াঙ্গেলটার নাম কি হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হেন্স ट्रायंगल ABC, triangle ABC is a right angle triangle। ठीक है, वर्क क्या नाम हो सकता है इसका, एंगल का हेंस ट्रायंगल ABC इज ए राइट एंगल ट्रायंगल। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হবে অন দ্য বেস্ট অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে
হ্যাঁ, অন দ্য বেস্ট অ্যাঙ্গেল, যে রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল অন দ্য বেস্ট অ্যাঙ্গেলস। তারপরে কী হবে, যে এবিসিটা হবে অন্য একটা ট্রায়াঙ্গেল, সেটা কী হবে, অ্যান্ড ট্রায়াঙ্গেল ABC ইজ এ scalene triangle on the best sides। তার মানে সাইডের ওপর ভিত্তি করলে এটা হবে স্কেলিন ট্রায়াঙ্গেল। তার মানে দেখো এখানে তিনটে সাইড কিন্তু ইকুয়াল নয়, ওই জন্য। আর অ্যাঙ্গেলের উপর যেহেতু একটা অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি আছে, রাইট অ্যাঙ্গেল আছে, ওই জন্য আমরা বলবো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলড, এখানে LED, রাইট ট্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে প্রবলেমটা অবশ্যই তোমরা সুন্দর করে বুঝতে পারলে। আমি হিন্দি এবং মানে বাংলাতে ব্যাখ্যা করে দিলাম, যাতে করে হিন্দি মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের সমস্ত স্টুডেন্টরা এই প্রবলেমটা সুন্দর করে যেন বুঝতে পারে। ওকে, তো তোমাদের বন্ধু বান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, তারা যেন এইভাবে মানে ইউটিউব ভিডিওর মাধ্যমে যেন জ্যামিতি শিখতে পারে, ড্রয়িং, এবং সবাই যেন উপকৃত হয়। ঠিক আছে, আর মুম্বাই থেকে যে ম্যাডাম আমাকে পাঠিয়েছেন, যে মানে ওনাকে অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, যে ওনাকে বোঝাতে পারার জন্য আর ওনাকে সলভ করে দিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে অবশ্যই একটা জ্যামিতির প্রবলেম নিয়ে আবার আমিও ডিসকাস করব।